প্রাইভেটে যাইতো সমস্যা হয়ে গেছে গা এখন আর বুঝ নাই ওনাদের দিকে একটু কাণ্ড জ্ঞান নাই লেখাপড়ার দিকে একটু মন নাই কি সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কই আসলে রে বাবা? তোর পড়ার সময় হয়েছে না এখনো? আমি এখন যেতেছি। হ্যাঁ এই যে টাইম পারিয়ে গেছে গা। ঠিক আছে আব্বা, যেতেছি। আচ্ছা যাও, সুন্দর করে লেখাপড়া করো। আচ্ছা, আপনাদের দিকে আসো। ঠিক আছে, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও। আমার শান্তি লাগে না। চাচার মায়ের দেখলে অনেক ভালো লাগে। যাই, দেরি হয়ে গেছে। এই যে এত দেরি হয়ে গেল আজকে। মেয়েটারও মনের ভাব বুঝি না, মেয়েটারে লেখাপড়া এত কিছু করি, মেয়েটা লেখাপড়ার দিকে মন নাই। এই মা রোশনা, মামনি, এই মামু। কি মা, তুমি প্রাইভেটে যাবে না? হ্যাঁ যাবো তো। যে যাবে, তোমার এত সময় গেছে, বেলা কটা বাজে মা? একটু বেলকুনিতে ওইখানে অনেক বাতাস তো তাই দাঁড়িয়ে আসছিলাম। বলছি এখন তুমি প্রাইভেটে যাও, প্রাইভেট লাইফ না করলে তো তোমার চলবে না রে মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো মা, তুমি প্রাইভেটে যাও, আর আমি একটু কাজ আছে, আমি একটু কাজটা সেরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা আছে। যাও মামনি, যাও। হ্যাঁ সুন্দর করে বলো। হ্যাঁ আচ্ছা যাও। ঠিক আছে। এটারও চেহারা চুরা ভালো লাগতেছে না, বুঝি না। আচ্ছা যাক, দেখা যাক, পরীক্ষাটা কোনো মতে দেওয়াই যেতে পারে। তুমি আসি। আরে তুমি চলে আসছো? তুমি জানো না, অনেক মুহূর্তে মন বসে না। আচ্ছা যাই হোক। আব্বার অনেক বুঝে এখানে প্রাইভেটটা ঠিক করছে। আচ্ছা যাই হোক, লেট হয়ে যেতেছে চার তার। ভিতরে আছে। হ্যাঁ মনে হইতেছে তো স্যার চলে আসছে। চক্রগুলোর মতো করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম না স্যার আসতে পারি? হ্যাঁ আসতে পারো। তারপর তোমরা দুইজন একসাথে দেখলাম, আর তো কোনদিন দেখি নাই। বললাম না, সেনা মানুষ বুঝে লাইছে। দেখছো কি চালাক, স্যার না ইদানিং বেশি ফলো করতেছে আমাদের, বুঝছো? আপনার কাছে স্যার আমরা পড়তেছি, আমরা তো এক লগে আসুন। স্যার আমরা একসাথে দেখা হয়ে গেছিল আচ্ছা রাস্তায়। তোমরা একসাথে একসাথে আসছো, অসুবিধা নাই তো। স্যার আমি তোমার আব্বার কাছে যাবো, আজকে ক্লাস করতে পারবো না, কারণ আমার বাবার খুব অসুখ। আমি 1 মাসের জন্য মনে হয় ছুটি নিতে পারি। কেন স্যার? আমার বাবার অবস্থা খুবই খারাপ। স্যার আপনি গেলে আমার পড়ালেখা কি হইব? আমি 1 মাস পরে তো আসতেছি, সমস্যা নাই। পরীক্ষা স্যার। স্যার বিশ্বাস করেন, আপনি যদি না থাকেন স্যার তাহলে আমরা মানে ভালো করে পড়তে পারবো না আর কি। অবশ্যই থাকবো, তবে তোমার বাবার কাছ থেকেও ছুটি নিবো। আমার বাবার অবস্থা খারাপ। স্যার আপনার মতো গুণীধর স্যার আমরা পাই না। অবশ্যই আমি আসবো, কিন্তু মৃত্যুর সাথে কোনো কথা নেই। আমার বাবা যদি মারা যায় তো একটা কলঙ্ক থাকবে। কিন্তু স্যার আপনি যদি না আসেন আর আপনার কাছে পড়তে না আসি তাহলে তো আমাদের দেখা হবে কি না। দেখা মানে? না আসলে স্যার বলতেছি যে আপনার সাথে আমরা দুইজনে দেখা করতে স্যার পারবো। আপনাদের তো তাই আমার নাকি? দেখা হয়। হ্যাঁ, আপনি স্যার। খুব মায়ের বাচ্চা আচ্ছা, স্যার। ঠিক আছে, খুব তাহলে মায়ের- তোমার আব্বারও কই আমি ছুটি নেই। না স্যার, স্যার স্যার আপনি জানেন না। স্যার প্লিজ স্যার, আমরা স্যার পড়তে চাই স্যার, আমরা অনেক পড়তে চাই, বিলিয়ন স্টুডেন্ট হইতে চাই। আরে তা তো অবশ্যই, আমি তো 1 মাস পরে আসতেছি। আমার বাবার অসুখ, আমি যাবো না। 1 মাস? তাই কি করবো, আমার বাবা যদি মারা যায়? স্যার ফোনে যোগাযোগ করেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা তোমার আব্বার সাথে আমি যোগাযোগ করে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার। আরে দেখছো স্যারে তো আব্বুর সাথে দেখা করতে যাচ্ছে, তার মানে আমরা প্রাইভেট পড়তে পারবো না, দেখা করতে পারবো না। চিন্তা করো না, আপদ দূর হইছে। আমরা অন্য জায়গায় কোচিং করবো, আর অন্য জাত করলে পরে তুমি বাসা বাইরে যেতে পারবে। আপদ দূর হোক। আরে আমার মনে হয় কি স্যারে তো হঠাৎ করে এরকম ভাবে বন্ধ করবে আমাদের প্রাইভেট, তো আমার মনে হয় না। মনে হয় কি স্যার আমাদের ব্যাপারে কিছু বুঝতে পারতেছে, সন্দেহ করছে। সন্দেহ করছে। আল্লাহ, আব্বুর কাছে আবার বলে দিবে না তো? এটা বলবে না, কারণ চার দুর্বল তোমার প্রতি, বুঝো নাকি? স্যারে তোমার প্রতি দুর্বল যে লোক তাকে কোন সময় বলে না। আরে কি যে বলেন না শাহিন ভাই। আচ্ছা যাই হোক, দেখা করতে পারবো তো আপনার সাথে? আরে বলো কি, আরে তুমি আমি বলি, তুমি করবা কি? স্যারের দিয়ে আরো ভালো স্যার আছে। যে স্যার আয়া করলে তো আইসে, আর না আয়া করলে আরো ভালো স্যার আছে। স্যারে যেরকম মনে হয় না যে আমাকে ছাড়তে চাইবো। কিরে মা, তুই আসে বসোস? আরে আব্বু বলো না, কি হয়েছে জানো? স্যারে তো আজকে আমাদেরকে পড়াই নাই, ছুটি দিয়ে দিছে। বলছে স্যারের নাকি বাবার নাকি অসুস্থ, তার জন্য ছুটি নিবে আপনার কাছ থেকে। ছুটি নেবে হঠাৎ করে? তোমাদের সামনে পরীক্ষা বলছো না? আমি অনেক রিকোয়েস্ট করছি স্যার প্লিজ যাবেন না। বলতেছে যে আমার বাবা যদি মরে যায় তাহলে তো আর দেখতে তো পারবো। ঠিক আছে, তার বাবা যদি অসুস্থ, এত সমস্যা থাকতে পারে রে মা। আচ্ছা দেখি আসো। কিন্তু আব্বু আমার মনে হয় যে আমাদের তাহলে আবার নতুন টিচারের কাছে ভর্তি হওয়া উচিত। আচ্ছা দেখি সে আসুক, মানে এর জন্য অসুস্থ করে শুনে তো তার। উনি তো পুরো লং টাইম নিয়ে নিছে, 1 মাসের ছুটি নিয়ে নিছে। আচ্ছা দেখি আমার দ্বারা কি বলে। মা তুমি ঠিক। আসসালামু আলাইকুম। আঙ্কেল আছেন নাকি? মাস্টার সাহেব বসেন বসেন। আমার মেয়ে কি বললো নাকি আপনার? আমি একটা জরুরি বিষয়ে আছি, মনটা বেশি ভালো না।
কি হয়েছে? আজকে আমি ক্লাস করেছি না, হ্যাঁ হ্যাঁ, আমার বাবার অবস্থা খুব ভালো না। ওদের আব্বার অবস্থা ভালো না। না, আমার দেশে যাইতে হবে, আপনি তো বুঝেন বাবা যদি না থাকে তো কলঙ্ক থাকবো। তা তো ঠিক আছে রে বাবা, তুই যে লেখাপড়া এখন সামনে পরীক্ষা ঢুকে গেছে। আঙ্কেল, আপনার আমি অনুরোধ করি আমার 1 মাসের জন্য ছুটি দেন, আমি আমার বাবার মুখ দেখে গিয়ে